তো কম নাই, অনেক নিত্য অভিজ্ঞতা অর্জন করেছেন। আজকে এই দায়িত্বভার গ্রহণ করার জন্য বছরের পর বছর আপনারা শ্রমিকের জন্য কাজ করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, যার প্রতিফলন হিসাবে গত নির্বাচনে আপনাদের সকল ভোটার আপনাদের উপর আত্মবিশ্বাসী হয়ে আপনাদেরকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি আসনে বসিয়েছেন। আমি মনে করি, বিশ্বাস করি যে শ্রমিক আপনাদেরকে ভোট দিয়ে তাদের দায়িত্ব নেওয়ার দায়িত্ব যারা দিয়েছেন আপনাদের, আগামী 2টি বছর আপনাদের জায়গা থেকে আপনারা স্বচ্ছতার সহিত এ দায়িত্ব পালন করে এই মৌলভীবাজার সদরের মধ্যে গোবিন্দপুর ইউনিট কমিটির একটি মডেল ইউনিট কমিটি রূপান্তরিত করতে আপনারা সর্বোচ্চ কাজ করে যাবেন। এই দীর্ঘ সময় বক্তব্যের মধ্যে একটা বিষয় অত্যন্ত স্পষ্টভাবে উঠে এসেছে, শ্রমিকদের পরিশ্রম কোনোভাবেই কমতে নেই। একটি জায়গায় শুধু শ্রমিকরা অনেক পিছনে রয়েছে, সেটি হচ্ছে মুখের ব্যবহার। আমি মনে করি, আমি যদি স্বচ্ছতার সহিত আমি সুন্দরভাবে আমার মুখের ব্যবহার পালন করতে পারি, তাহলে আমাদের সকল সফলতা কিন্তু এই মুখের কথা বলার মধ্যে চলে আসে। আমি আজকে যারা নির্বাচিত হয়েছেন, আপনারা শুধু শ্রমিকের দায়িত্ব নিলেই চলবে না, মনে রাখতে হবে আমাদের গাড়িতে গোবিন্দপুর বাজার থেকে যারা প্রতিদিন শহরে যাওয়া করে সেই সকল যাত্রীদেরকে সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করে আমাদের যাত্রী বহন করতে হবে। আমি দেখেছি বিভিন্ন সময় আমার কিছু শ্রমিক গাড়ি যাত্রী থাকা অবস্থায় মোবাইল কানে নিয়ে কথা বলে গাড়ি চালাচ্ছে, ওই কাজটি কিন্তু এখন আর করা যাবে না। এখানে বক্তব্য নিবেদনের সম্মানিত সুযোগ চেয়ারম্যান বলেছেন, চালকদেরকে হ্যাঁ প্রতিপূর্ণ করে কথা বলা একটা ট্র্যাডিশন আমাদের বাংলাদেশে রয়েছে, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা দেখেছি এখানে ঢাক মানুষ সমিতির যিনি সভাপতি দায়িত্ব পালন করেছেন, উনি লন্ডনে বসবাস করেন। আমরা দেখেছি বিভিন্ন উন্নতশীল রাষ্ট্রে একজন চালকের কতটুকু গুরুত্ব, কতটুকু সম্মান। আমরা এও দেখেছি সারা পৃথিবী যদি আপনি কুই করে জাস্টিফাই করেন, সারা পৃথিবীর মধ্যে দক্ষ চালক হচ্ছে বাংলাদেশে। এখন প্রশ্ন আসতে পারে, এত উন্নতশীল রাষ্ট্র রেখে বাংলাদেশের চালক কিভাবে দক্ষ? আমরা যে চিপা চাপায় রাস্তায় গাড়ি চালাই, উন্নতশীল রাষ্ট্রে যে মহাসড়ক থাকে সেই সড়কে পরিবহন পেতে কোন পাবলিক গরু পাথর বা অন্য কোনো যানবাহন চলাচল সুযোগ নেই। কিন্তু আমাদের এই বাংলাদেশে আমাদের যে মহা সড়ক রয়েছে, সেই সড়কে শুধু গাড়ি চলাচল করে না, মানুষ ধান শুকাচ্ছে, গ্যাস শুকাচ্ছে, গরু রাখছে, দোকানপাট বসাচ্ছে। এত প্রতিকূল অবস্থার মধ্যে আমাদের চালক কিন্তু তার সর্বোচ্চ দিয়ে আপনাকে গন্তব্যস্থানে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। সেই জায়গা থেকে চালকের যে প্রাপ্তি ছিল, সেই প্রাপ্তি থেকে অনেকটাই বঞ্চিত রয়েছে। তবে আমাদের জায়গা থেকেও এই সকল যাত্রী যদি না থাকে, তাহলে তো ভাই সম্মান থাকবে না, আমি গাড়ি চালাতেও পারবো না। তাই আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে আমি আমার যাত্রীদেরকে সর্বোচ্চ সম্মান প্রদান করতে হবে। আজকে যারা নবনির্বাচিত কমিটির দায়িত্ব পেয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ রাখবো আমাদের সবার কাছে, আগামীকাল থেকে যে সকল গাড়ি আপনাদের সিরিয়ালে থাকবে, সেই সকল চালকদেরকে আপনারা বলবেন, একজন যাত্রী আসার সাথে সাথে বলবে, আসসালামু আলাইকুম, আপনি একটু সময় বসেন, আমরা 3জন যাত্রী হয়ে গেলে আমরা চলে যাব। আমরা যদি এই ট্র্যাডিশনটা শুরু করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের প্রাপ্তি, অবশ্যই এই দেশের মানুষ আমাদেরকে প্রাপ্তি দেবে। অনেক চালক মুখের ব্যবহার, এটি কিন্তু একটি শিল্প। আমি মুখের ব্যবহার যদি সুন্দর করতে পারি, তাহলে কিন্তু মানুষের ভালোবাসা আদায় করা খুবই সহজ। এই যে আমি মুক্তি কথা বলি বা আপনারা যারা বলেন, এই কথা বলাটা কিন্তু একটি আর্ট, একটা শিল্প। আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারলে
মানুষের প্রশ্ন আমরা তুলে দিতে পারি। আমি ছোট্ট একটি ইচ্ছা বলে আমাদের, একজন রাজা স্বপ্নে দেখেছেন তার সবকটি দাঁত পড়ে গেছে। তো রাজা এই স্বপ্ন দেখার পর উনি খুব বিভৎস অবস্থায় পড়ে গেছে। উনি পরে তিনি ওনার রাষ্ট্রের জ্যোতিষী যিনি স্বপ্নের পূর্ণ ব্যাখ্যা করেন ওনাকে ডেকে নিয়ে এসে বলছেন, গতকাল রাতে আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের পূর্ণ ব্যাখ্যাটি আপনি দেন। তো ওই জ্যোতিষী কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বললেন, মাননীয় রাজা, এই স্বপ্নের পুরো ব্যাখ্যা হচ্ছে আপনার চোখের সামনে আপনার মা বাবা আপনার ছেলে সন্তান মারা যাবে। তো তাৎক্ষণিকভাবে রাজা রেড করে তলোয়ার দিয়ে ওই জ্যোতিষীর তলোয়ার বিকলিত করে দেন। পরে আবার পুনরায় আরেকজন জ্যোতিষীকে ডেকে নিয়ে আসা হলো। আবার ওই জ্যোতিষী এখানে আসার আগে পূর্বের ঘটনা সে অবগত হয়েছে। সে বলছে, মাননীয় মহারাজ, আপনার স্বপ্নটা বড় চমৎকার। আপনার স্বপ্নের পূর্ণ ব্যাখ্যা হচ্ছে আপনি দীর্ঘকাল বেঁচে থাকবেন, আপনি আপনার পরিবারের সবার থেকে দীর্ঘ আয় পাবেন এবং রাজ্য আপনি দীর্ঘ সময় পরিচালনা করবেন। সাথে সাথে রাজা তাকে তার রাজ্য থেকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার ঘোষিত করলেন। এখানে দেখেন দুজন ব্যক্তি কিন্তু একই ব্যাখ্যা প্রদান করেছে, কিন্তু বলা ভঙ্গিটা ছিল দুই রকমের, যার পরিপ্রেক্ষিতে আমাদের যে সকল শ্রমিক রয়েছে তাদেরকে আমরা কিন্তু এই ব্যক্তিকে এই ব্যবহারটা আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, যাতে মানুষ আমাদেরকে ভালোবাসে। ভাই, আমাদের সংগঠন তো বিশাল বড় একটি সংগঠন, পরিবার চালার মধ্যে ৫৫,০০০ শ্রমিক রয়েছে আমাদের সংগঠনে। আমরা আমরা জানি আমাদের এই ঐক্যবদ্ধ নষ্ট করার জন্য, আমাদের পরিবারিক বন্ডিং নষ্ট করার জন্য একটি মহল দিবারাত্রি কাজ করে যাচ্ছে। আমি সেই সকল ব্যক্তিদেরকে বলতে চাই, আপনারা সীমানা লঙ্ঘন করবেন না। যদি সীমানা লঙ্ঘন করতে যান তাহলে আমরা সীমানা পেতে দেব। প্রিয় সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আজকে আমাদের প্রাপ্তি অনেক কিছু রয়েছে। এটি চেয়ারম্যান সাহেব বলেছেন বা আরো অনেকেই বলেছেন, আমাদেরকে এ প্রতিপূর্ণ করা হয়। আমরা তো এও শুনে থাকি, সমাজের উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষ আমাদেরকে বলে ১০১টা কুকুরের গু দিয়ে রাখি একদম ড্রাইভার তৈরি করা হয়। এই যে জঘন্যতম কথা বলা হয়, কার সাথে সে তুলনা করেছেন? আমাকে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তাকে তো সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওই শিক্ষিত মানুষ যখন বলে ১০১টা কুকুরের গু দিয়ে আমাদেরকে তৈরি করা হয়েছে, সে তো তৈরি করে নাই, আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ। সে তো সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর সাথে সে এই বিষয়টা প্রশ্ন করে রয়েছে। আমাদেরকে বলবে এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের পাশাপাশি খারাপ কিছু মানুষ করেছে তা রিয়েক্ট করবে। কিন্তু আমার মানে দায়িত্ব হবে চালক বলেন, ভাই আমরা গাড়ি চালাচ্ছি, দিনরাত পরিশ্রম করি, আর সকাল ৮টা থেকে রাত্রি ১২টা পর্যন্ত গাড়ি চালিয়ে গ্যাস দিতে গিয়ে ৬ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তারপর মানুষের মন তো আমরা সন্তুষ্ট হতে পারি। আমাকে কিছুদিন আগে একজন চালক বলেছেন, সকালে গাড়ি নিয়ে গেছি, সারাদিন গাড়ি চালিয়েছি, রাত্রে গ্যাস নিয়ে আসতে আসতে বাসায় ২:৩০ হয়েছে, খাওয়া দাওয়া করে ৩টার সময় আমি ঘুমিয়েছি। এইভাবে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে হঠাৎ করে একজন লোক অসুস্থ হয়ে পড়েছেন। সেই গ্রামে লাইটের পাকা সুযোগ নেই, ওই চালককে ফোন দিয়েছেন। ওই চালক এত পরিশ্রম করে সারাদিন ক্লান্তিদগ্ধ অবস্থায় ওই অসুস্থ রোগীর কথা শুনে ওই প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ওই রোগীকে নিয়ে হসপিটালে চিকিৎসা করিয়েছে। সেটা তো আমাদের প্রাপ্তি। আবার আমরা দেখেছি, এও দেখেছি, যাদেরকে নিয়ে আমরা ২৪ ঘন্টা চলাফেরা করতে হয়, আমাদের কিছু সময় চালকের ব্যবহারের দ্বারা অনেক ক্ষতি হয়ে যায়। যার সাথে যেভাবে সুন্দর ব্যবহার করার প্রয়োজন, আমরা সেই ব্যবহার থেকে আমরা বেরিয়ে আসি। আমি সম্মানিত সুযোগ সবাইকে বলবো, আমি আজকে যে এখানে যে চিত্র আমি দেখেছি, আপনাদের প্রতি এই এলাকার মানুষের চমৎকার একটা সুন্দর অনুভূতি রয়েছে, আপনাদের প্রতি একটি ভালোবাসা রয়েছে। আমি মনে করি এই ভালোবাসা আপনাদের আরো বৃদ্ধি করতে হবে। আমাদের তো বৃদ্ধি করতে কিছু লাগবে না, শুধু যদি সুন্দরভাবে আমরা গাড়ি চালাতে পারি, সুন্দর মুখে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের প্রাপ্তি আমরা পেয়ে যাব। আমি আজকে এখানে বক্তব্য রাখবো না, আমরা বক্তব্য শুনেছি,
আমি মনে করি যে কমিটি এখানে রয়েছে, এই কমিটি প্রত্যেকটি নেতৃত্বের সম্মানিত অতিথিদের বক্তব্য শুনেছেন। আপনার সেই সকল বক্তব্য অবশ্যই গাড়ি চলন্ত অবস্থায় এবং সেই সাথে আমি গোবিন্দপুর এলাকা আমার যুব সমাজ এবং শ্রদ্ধেয় ভাই-বোনেরা যারা রয়েছেন, আপনারা যারা প্রতিদিন এই গাড়িতে যাওয়া আসা করেন, যদি কোনো চালক যাত্রী সহ মোবাইল ব্যবহার করে তাৎক্ষণিকভাবে তার নাম এবং গাড়ির নাম্বারটা শুধু ম্যানেজারের কাছে আপনারা জমা দেবেন, আমরা তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা